আশিতা ফার্নান্দোর করা বলটা যখন ইনসাইড এজ হয়ে পেছনের দিকে গেল, ভয়ের একটা চোরা স্রোত বয়ে গিয়েছিল মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় থাকা সবার মনেই। তবে বলটা উইকেটকেও ফাঁকি দিয়ে পেছনে চলে যেতেই নাজমুল হোসেন শান্তের ডাকে সাড়া দিয়ে 1 রান নিয়ে সেঞ্চুরি পেয়ে যান মুশফিক। টেস্টে এটি তার 12তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মুমিনুল হকের, তার 13টি, অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এখন টেস্টে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম। মুশফিকের এর আগে কিন্তু বাজে সময় কাটাচ্ছিলেন, গত কয়েক মাস ধরে তিনি ভালো পারফর্ম করতে পারছিলেন না মূলত টেস্টে। গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 191 রান করেছিলেন মুশফিক। এরপর খেলা 7 টেস্টের 13 ইনিংসের একটিতে 50ও করতে পারেননি মুশফিক। এই 13 ইনিংসে তার সর্বোচ্চ ছিল 40 রান। গল টেস্টে 50 করে যে ফর্মে ফেরা মুশফিক করে ফেলেছেন এবার সেঞ্চুরিও। তবে এই সেঞ্চুরি করার পথে কিন্তু একাধিক রেকর্ড গড়েছেন, কারণ চতুর্থ উইকেটে বড় একটা জুটি হয়েছে নাজমুল হোসেন শান্তর সঙ্গে, এখনো অবিচ্ছিন্ন আছেন তারা। চতুর্থ উইকেটে ইতিমধ্যে 200 রান কিন্তু পেরিয়েছে বাংলাদেশ, যেখানে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম তারা দুজন ব্যাটিং করেছেন। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় 200 ছাড়ানো জুটি। 266 ও 222 রানের প্রথম দুটি জুটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথমবারের মতো 200 ছাড়ানো কোনো জুটি পেল বাংলাদেশ। আজকের জুটির মতো আগের দুটি 200 ছাড়ানো জুটিতেও একপাশে ছিলেন মুশফিক, সেই দুই জুটিতেই মুশফিকের সঙ্গী ছিলেন মুমিনুল হক।